আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। চিৎকার করে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আমাকে বলে আপনাকে বলে तमाम বিশ্বের 228টা রাষ্ট্রের প্রায় 750 কোটি মানুষকে আমার আল্লাহ বলতেছেন পৃথিবীতে বান্দারে তোমার এমন সময় কি দুনিয়াতে ছিল না যেই সময় পৃথিবীতে ওয়াইস করুন হিসাবে দুনিয়ার কেউ তোমাকে চিনতো না। আজকে তুমি মাহফিলের প্রধান মেহমান মাননীয় রাসেল ভাই নামে এই বিশ্বের মাটিতে বাংলাদেশ ছেড়ে দেন, গাজীপুর ছেড়ে দেন, আপনাদের ইউনিয়ন ছেড়ে দেন, পৃথিবীর মানচিত্রে আজকের থেকে রাসেল ভাইজানের জন্মের পূর্বে এই পৃথিবীর কেউ তাকে চিনতো না। এই সময় দুনিয়াতে আমারও ছিল, প্রধান মেহমানেরও ছিল, আজকের সবার সম্মানিত সাহেবে সাদর হযরতের সভাপতি সাহেবেরও ছিল, আপনারও ছিল। এক কথায় আমাদের জন্মের আগে পৃথিবীতে আমাদের কোনো পরিচয় ছিল বাবা? কথা বলুন, জোরে বলুন, ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ বলে বান্দা ওয়াইজ করুনি আজকে तमाम পৃথিবীর মানুষেরা তোমাকে চিনে। অনলাইনের জগতে বিশ্বের যে কোনো জায়গা থেকে ইউটিউবে গিয়ে ফেসবুকে গিয়ে তোমার নামে সার্চ করার লগে লগেই বিশ্বের মানুষেরা, বাংলাদেশের মানুষেরা তোমাকে দেখে এবং চিনে। তোমার কথা শোনার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষেরা ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করে থাকে। ওয়াইজ করুনি তুমি অহংকারী করার কোনো বিষয় নয়। এই পৃথিবীতে তোমার জন্মের আগে পরিচয় ছিল না। আমি আল্লাহ পৃথিবীতে তোমাকে দুধ দিয়ে বানাইনি, মধু দিয়ে বানাইনি, হীরা মণি মুক্তা স্বর্ণ রূপা দিয়ে বানাইনি। আল্লাহ বলে মিন নুতফাতিন আমশাজ, এক ফোঁটা নাপাক পানির দ্বারাই আমি আল্লাহ পৃথিবীতে তোমারে বানিয়েছি। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় লুকায়িত হয়ে আছে, সবাই জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি মানুষ সৃষ্টির রহস্য এদিকে যাচ্ছি না মেরে ভাই, প্লিজ সিট ডাউন। হ্যালো ব্রাদার, ও বড় ভাই, ও বড় ভাই, প্লিজ সিট ডাউন। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় চললে অসুবিধা আছে আপনাদের? মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করলেন, রাত্র যেহেতু গভীর হয়ে গেছে বিধায় আমি ভাই অন্য কোনো দিকে যেতে চাচ্ছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে বানাতে গিয়ে, আপনাকে পৃথিবীতে বানাতে গিয়ে তার তরফ থেকে আমার আল্লাহ আমাদেরকে রহম নাজিল আমাদের উপরে করেছে না করে নাই? বাবা সকলেই জোরে বলেন। সূরা তারিকের মধ্যে এসেছেন কোরআন পৃথিবীতে আল্লাহর কিতাব। এ ব্যাপারে আমাদের আপনাদের কারো দ্বিমত আছে বাবা? কার কার বিশ্বাস হয় না যে পৃথিবীর মাটিতে নির্ভুল করে আজকের থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবীজির উপরে মানবতার কল্যাণের জন্য, বিশ্বের মানুষের কামিয়াবির জন্য, পৃথিবীর মানুষ যেন দুনিয়াতে সাকসেস হতে পারে, পৃথিবীর মানুষ যেন পৃথিবীর মাটিতে মানুষ যেন কামিয়াবির উচ্চ শিখর পর্যন্ত পৌঁছাতে পারে, এই জন্যই আজকের থেকে ১৫০০ বছর আগে ধাপে ধাপে প্রয়োজন সাপেক্ষে আমার আপনার নবীজির উপরে যেই 23 বছর ভরে 30 পারা কোরআন, 114টা সূরা, 540টা রুকু, 6600 মতান্তরে কমবেশি 66 খানা আয়াত নামক যে কোরআন পৃথিবীতে নাজিল করেছে, এই কিতাব যে আল্লাহর কিতাব, এ ব্যাপারে আপনাদের কারো কোনো দ্বিমত আছে বাবা? না না, জোরে বলা লাগবে। কারো কোনো অসুবিধা আছে?
হাজার হাজার বছরকে কোরআনুল কারীমের সূরা বাকারা প্রথম অবস্থাতে আমার আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত বড় বড় সায়েন্টিস্টের মুখের মধ্যে আমার আল্লাহ তালা বুঝেন তো তালা তালা লাগিয়ে দিয়ে বলছেন বিশ্বের মানুষেরা যালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহ বললেন দিস ইজ দ্য বুক ডিয়ার ইজ নো ডাউট এই যে একখানা কিতাব পৃথিবীর মাটিতে আমি নাজিল করে দিলাম এই কিতাবের মধ্যে কোনো ভুল তথ্য আমি আল্লাহ দেই নাই অন্য জায়গায় সূরার মধ্যে সূরা আনআম 8 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ প্রথম অবস্থাতেই বলেছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা এটা আমার আলোচনার বিষয় না আল্লাহ বলে কোরআনের মধ্যে যত কথা আমি আল্লাহ বলেছি কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে বিশ্বের কোনো বিজ্ঞানীরা পৃথিবীর কোনো সায়েন্টিস্টেরা পৃথিবীর কোনো কবি সাহিত্যিক দার্শনিকেরা আমি আল্লাহর কোরআনের ভুল বের করতে পারবে না কোরআনের ভিতরে যাহা কিছু আছে সিদক তার মানে সত্য কথা আমি আল্লাহ বলেছি জোরে বলুন সুবহানাল্লাহ এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব আল্লাহ নিজে ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা অহংকার করো এই দুনিয়ার মাটিতে কিছু টাকার মালিক হয়েছে বিদায় তোমার শরীরের মধ্যে যৌবন আছে বিদায় তোমার পা মাটিতে তুমি আরামের সহিত ফেলতে চাও না আমি আল্লাহর বিধান পৃথিবীতে মেনে নিতে চাও না বান্দা মনে করো ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব এই পৃথিবীতে আমি আল্লাহ একজন মানুষকে বানাতে গিয়ে মিনিমাম 13টা বস্তুর প্রয়োজন হয় আল্লাহ বলেছেন কষ্ট হচ্ছে আপনাদের এক নম্বরে মার কাছে থেকে মানে স্বামী অথবা বাবার মানে স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যেই পানিটা মায়ের রেহামের ভিতরে পড়েছেন মা আর বাবা শুধু বিছনায় শুয়েছিলেন ওই বাবার বীর্যত থেকে 4টা বস্তু আল্লাহ বানায় মায়ের রেহামের ভিতরে যেই পানিটা থাকে তার থেকে 4টা বস্তু বিজ্ঞান সম্মত কথা চারে চারে কয়টা হলো ভাই সবাই জোরে আরো জোরে কয়টা হলো 8টা একজন মানুষ বানাতে বিজ্ঞানীরা প্রমাণ করেছে মিনিমাম 13টা বস্তুর প্রয়োজন হয় কয়টা বাকি থাকলো কয়টা সবাই জোরে বলেন না আরো জোরে আমি কেন বলতে বলি এটা বলতে বলছি মানে কথাটা আপনার জেহান দিয়ে অন্তরে ঢুকবে বাস এতটুকুন কারণে ক্লাসের মতো ছাত্রদের মতো জবাব দিতে হবে ছাত্র গিয়ে যদি রুল নাম্বার 82 হয় তাহলে কিন্তু চলবে না আমাদের দেশে অসংখ্য ছোটখাটো স্কুল আছে ইংলিশ মিডিয়াম থেকে জাতীয় বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে আছে ছাত্রছাত্রী লেখাপড়া করে আপনাদের দেশেও আছে ক্লাস 3 তে পড়ে এক ছাত্র হেডমাস্টারের রুমে গিয়ে কয় স্যার আমাকে ছুটি দিলে দেন হাতে স্যান্ডেল কাঁধে বই ব্যাগ ছুটি দিলে দেন না দিলে চলে গেলাম হেডমাস্টারে চিন্তা করে শয়তানে যে পজিশনে আছে এক হাতে স্যান্ডেল আর এক হাতে বই কাঁধে ব্যাগ কথা বুঝতেছেন তো পরে ছুটি দিলেও যাব না দিলেও কথা কয় না যাবো বাবাদের ছুটি দিব তো রুল নাম্বার কত কয় স্যার 82 82 রুল নাম্বার বলে ক্লাসে ছাত্র কয়জন ছাত্র একবারে নির্দ্বিধায় জবাব দিয়ে বলে স্যার অসুবিধা নাই 82 জন ছাত্র আছে হেডমাস্টারের কপালের মধ্যে থাপড় দিয়ে বলে 82 জন ছাত্র তোর রুল নাম্বার 82 তুই খুব ভালো ছাত্র তো তুই যাবি না তো কে যাবে বল তোর তো কাজই যাওয়া কথা বুঝতে পেরে আমার ভাষা আপনাদের অসুবিধা হয়নি তো ভাই তো আমাদের রুল নাম্বার কি 82 1 2 3 আছেন তো ইনশাআল্লাহ অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা চিৎকার করে জোরে জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শুনে নাও দুনিয়ার জমিনের মধ্যে একজন মানুষ বানাতে গিয়ে 13টা বস্তুর প্রয়োজন হয়ে যায় বাবার কাছে থেকে পেয়েছো 4টা মায়ের কাছে থেকে পেয়েছো 4টা এই 4 4 8টা হয়ে গেল বাকি এখনো 5টা এই বাকি 5টা জিনিস আমি আল্লাহ আমার রহমান নামের খাতিরে বান্দারে আমি আল্লাহ তোদেরকে দিয়ে দিয়ে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা করার জন্য একজন মানুষ হিসাবে তোকে দুনিয়ার মাটিতে পাঠিয়ে দেই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ
এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ বলেন এবার মানুষ আমার আল্লাহ বানিয়ে দিলেন। তার মধ্যে আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ বলেন এক নম্বরে এই যে আমি কথা বলতেছি এটাকে বলা হয় বাক শক্তি। কি শক্তি বাবা? বাক শক্তি, কথা বলার যে ক্ষমতাটা। কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে এমন জায়গা আছে, আমি আপনাদের দেশের কথা বলি নাই, মাইন্ড করবেন না। এই পৃথিবীর মাটিতে এমন জায়গা আছে যেই জায়গার মধ্যে আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর কোরআন শরীফের হক কথাগুলি পৃথিবীর মাটিতে হক্কানি উলামায়ে কেরামদেরকে বলতে দেওয়া হতো না। কথা বলার ক্ষমতা কার দিয়েছে? কে? সবাই জুড়ে বলেন কে দিয়েছে? আল্লাহই কথা বলার ক্ষমতা দিয়েছে। আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে খলাকাল ইনসান, মানুষ পৃথিবীতে বানিয়েছি আমি আল্লাহ। আল্লামাহুল বায়ান, কথা বলার এবিলিটি, যোগ্যতা আমি আল্লাহ বান্দাদেরকে দিয়েছি। কিন্তু পৃথিবীর মাটিতে এমন এমন জায়গা আছে, শাসনের গাদির মধ্যে বসে থাকার দরুন কোরআন শরীফ থেকে হক কথাগুলি পৃথিবীর হক্কানি উলামায়ে কেরামদেরকে বলতে দেওয়া হতো না। কথা বলে না মুসলমান। দুই নম্বরে আল্লাহ বলে দর্শন শক্তি। এই যে আমরা দেখতেছি এই শক্তিটা পৃথিবীতে আল্লাহ পাক তার তরফ থেকে আমাদেরকে দিয়েছেন। যিনি চোখে দেখে না, কানা, তাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখুন এই চোখের মর্যাদা কতটা। তিন নম্বরে শ্রবণ শক্তি। এই যে কি বলে এটাকে আপনাকে, কান, কান আওয়াজ যে শুনতেছেন আমি বলতেছি, এই শক্তিটা আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ দিয়েছে। চতুর্থ নম্বরে গ্রাণ শক্তি। গ্রাণ শক্তি বুঝেন তো? গ্রাণ। পঞ্চম নম্বরে আকেল শক্তি। সবচাইতে যেটা পৃথিবীতে দামি, এই পৃথিবীতে যার আকেল নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, আমাদের দেশে তাকে বলা হয় মেন্টাল, মানে পাগল। আপনাদের দেশে কি বলে? পাগল বলে। পাগলের কোনো ভ্যালু আছে পৃথিবীতে? কথা বলে মুসলমান, আছে? নাই। এই যে পৃথিবীতে আমার আল্লাহ আমাদেরকে সুন্দর, আমি শর্ট করে বলতেছি, এত সুন্দর করে বানিয়ে আল্লাহ বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। বান্দারে, দর্শন মুখে দুটি রাস্তা আমি আল্লাহ দিয়েছি। বিবেক দেওয়ার পরে কয়টা রাস্তা বাবা? সবাই জুড়ে বলুন। এক নম্বরে হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। বান্দা তুই চাইলে আমি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারিস, আমি আর তুই যদি চাস আমি আল্লাহর সঙ্গে কুফরি করনেওয়ালা বান্দাও হতে পারিস। আমি আল্লাহ পৃথিবীতে তোকে তোর উপরে জুলুম চাপিয়ে দেব না। নিজের আকল দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে এই পৃথিবীতে চলে যদি আমি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারিস, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায়া দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মেরে ভাই বুজুর্গ দোস্ত, আমি এই কথাটা আপনাদেরকে বলার জন্য এত দূর পর্যন্ত নিয়ে আসলাম। আল্লাহর যেই দুইটা রাস্তা, বাংলাদেশের মুসলমানেরা ইমানের বলে বলিয়ান হয়ে নিজের বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে আমার কথার জবাব দিতে হবে এবং জবাব দিবেন আপনারা। আমি আশা করি আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাই না আল্লাহর সঙ্গে কুফরি করনেওয়ালা বান্দার সঙ্গী হতে চাই? আরো জোরে বলতে হবে। শুকরগুজার বান্দা হতে কারা কারা চাই? হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। এই জীবনের মধ্যে যদি আমার আর আপনার এই গুণটা যদি এসে যায়, এই কোয়ালিটিটা যদি আমার আপনার জিন্দেগির মধ্যে এসে যায়, বলে আমরা পৃথিবীর মাটিতে আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাই, এই লাইনটা কি, তরিকাটা কি, রাস্তাটা কি, এই লাইনে যদি আমি আর আপনি একটু হাঁটতে পারি, মেহনত করতে পারি, কিন্তু শুকর আদায় করনেওয়ালা রাস্তাটা সহজ নয়। কি নয়? কথা বলুন, সহজ নয়। সহজ এটা না, এটা কোনো দিন সহজ না। এই রাস্তায় অসংখ্য বেড়া, অসংখ্য মেহনত, মুজাহিদা, কষ্ট আপনাকে স্বীকার করতে হবে। কতটা? এই পৃথিবীতে আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাইলে এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপরে? পৃথিবীর অন্য কোন শক্তির উপরে ঈমান আনলে হবে না, মনে রাখবেন।
দুই নম্বরে পৃথিবীতে আমার আপনার নবীর সুন্নতি তরিকায় দুনিয়াতে আমাকে চলতে হবে, নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, তাছাড়া এখানে এসে বসতাম না। আল্লাহর উপরে আমাদের ঈমান আছে না বাবা? আমি কিন্তু মূল পয়েন্টে নিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে বানালেন নাপাক পানির দ্বারায়, আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে পূর্ণ মানুষ করে দুনিয়াতে দিলেন। রাস্তা দুইটা, একটা হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, শুকর আদায় করেনেওয়ালা এবং কুফরি করেনেওয়ালা। এবার আপনারা বলছেন হুজুর আমরা আল্লাহর শুকর আদায় করেনেওয়ালা বান্দা হতে চাই, যদি হতে চাই কি করতে হবে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমরা সবাই ঈমানদার, যদি ঈমানদার না হতাম কোরআনের ময়দানে এসে বসতাম না। কথা বলেন ঠিক ঠিক? এবার আসুন হুজুর আমরা তো ঈমানদার, ঈমানের কিছু বিষয় আছে। এক নম্বরে ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমলে বিল আরকান। আমরা সবাই ইকরার করেছি কি কালিমা তাইয়্যিবা, কালিমানে কথা, তাইয়্যিবাতুন মানে পবিত্র, পবিত্র কথা কি সেটা? লা ইলাহা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসুন ডাইরেক্ট যাইতেছি কোরআনুল কারীমের সূরা আনআমের আয়াত নাম্বার 82, 82 নাম্বার আয়াত। আল্লাহ ১৫০০ বছর আগে জানিয়েছেন। কষ্ট হচ্ছে না তো বাবা আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার সামিনার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ঈমানওয়ালা বান্দারা, আল্লাযীনা মানছে বাজারা আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে চলে এসেছো। গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাই, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। আমরা ঈমান দুনিয়াতে এনেছি না ঈমান পেয়েছি? সবাই বুঝে জবাব দিয়ে বলবেন। ঈমান এনেছি না ঈমান পেয়েছি? কথা কিন্তু দুটো, একটা পাওয়া আর একটা আনা। নিজে কষ্ট করে উপার্জন করে 2 লাখ টাকা অ্যাকাউন্ট করা, ওই টাকা খরচ করে 1 কেজি মাছ কিনতেও কষ্ট হয়। কথা বলে না মুসলমান? নিজে উপার্জন করে একটা বাইক হোন্ডা গাড়ি কিনা, ওই গাড়ি কোনো বন্ধুকে দেওয়া অন্তরে অনেক যন্ত্রণা হয়। আর বাবার টাকা দিয়ে কিনে বাইকটা বন্ধুদেরকে দিতে কষ্ট হয় কি? কথা বুঝবেন আমার, বুঝতেছেন? একটা হচ্ছে পাওয়া আর একটা হচ্ছে আনা। আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি এটাকে বুঝতে হবে আগে। হ্যাঁ, তো ব্যাপারটা এখানে। এই দুনিয়াতে যদি আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতাম তাহলে আজকে তাম বিশ্বের মুসলমানদের এই অবস্থা হতো না। আমরা পৈতৃক সূত্রে, জন্ম সূত্রে দুনিয়াতে ঈমান পেয়েছি। আমার নাম ওয়াইসকুরুনি, আমার আব্বার নাম আলী আকবর, আমার দাদার নাম আব্দুল বারেক। বংশগত জন্ম সূত্রে আমরা ঈমান পেয়েছি বিদায় আজকে আমরা ঈমানের কদর মূল্য বুঝতেছি না। আল্লাহর নবী ১৫০০ বছর আগে জানিয়েছেন যেই জায়গা থেকে মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে নিয়ে জুনুব পর্যন্ত তাম পৃথিবীর নবমণ্ডল, ভূমণ্ডল, সৌরজগৎ, উদ্ভিদ জগতের পৃথিবীর যে কোনো জায়গায় একজন ঈমানওয়ালা যতদিন বেঁচে থাকবে এই দুনিয়ার পরিবেশ ততদিন পর্যন্ত আমার আল্লাহ কায়েম রাখবে। আরে ভাই জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ঈমানওয়ালা? যে ঈমানওয়ালা আমি ওয়াইসকুরুনি, আপনি আব্দুর রহমান আব্দুল খালেক। এই কথাটা কি এত ছোট মনে করলেন? একজন ঈমানওয়ালার মূল্য যতদিন পর্যন্ত পৃথিবীর যে কোনো পাহাড়ের গহ্বরের ভিতরে, সাগর মহাসাগর নিম্ন দেশে, আকাশের মধ্যে, মঙ্গল গ্রহের মধ্যে, পৃথিবীর যে কোনো জায়গায় যতদিন পর্যন্ত একজন ঈমানওয়ালা বাকি থাকবে, পূর্ব থেকে সুবে সাদেক হবে, পশ্চিমে গিয়ে সূর্য অস্ত যাবে। পৃথিবীর ডে নাইট 24 আওয়ার 24 ঘন্টা এই নিজাম মোতাবেক আমার আল্লাহ চালাবে। হাওয়া বাতাস সব কিছু চলবে। ঈমানওয়ালা দুনিয়াতে নেই, এই পৃথিবীর আল্লাহর কোনো দরকার নেই। বাবা এ বাবা প্লিজ সিট ডাউন। কষ্ট হচ্ছে ভাই, আপনি খারাপ পাইলেন? পরে একবার ক্ষমা চাই। আলহামদুলিল্লাহ মাঠ প্রায় ভরে গেছে, বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? এই পিচ্ছি পোলাপান দেখে আমি একটু জোরে বললাম, নইলে এরা বইতো না। মুরব্বি উঠলে তার বলতে পারি না। এমন কথা কমু জিন্দেগিতে বাবা মাহফিল থেকে অন্তত উঠতি না।
জি, এমন কথা বলবো ভাই, আপনাদের কি খারাপ লাগতেছে? আল্লাহর কোরআনুল কারীমে এক একজনের এক একজন বলার ধরন, স্টাইল আলাদা আলাদা। কারোটা কারো ভালো লাগে, কারোটা ভালো লাগবে, ব্যাপারটা সবারই যে ভালো লাগবে এই দুনিয়া সৃষ্টি থেকে আজ পর্যন্ত কোন নবী রাসূলদের কথাই 100% মানুষের ভালো লেগেছে? আল্লাহ কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে 30 নম্বর আয়াত বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ বলে আফসোস হয় বান্দার উপরে আমি আল্লাহর। আল্লাহ নিজে বলে এমন একজন নবী রাসূল পৃথিবীতে পাঠাইনি যেই নবী রাসূলদেরকে নিয়ে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই, হাসি তামাশা করে নাই। তার মানে কি প্রত্যেকজন নবী রাসূলকে এই পৃথিবীর মাটিতে সমকালীন যুগের লোকেরা কষ্ট দিয়েছে। নবীর দরওয়াজা বন্ধ। আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীজির ইলমে নবুয়তের উত্তরাধিকারী কিয়ামত পর্যন্ত আলিমরাই পুরা করবে। নবী বললেন আল উলামা উম্মতি কাআম্বিয়া বানি ইসরাঈল, আমার উম্মতের একজন উলামায়ে হক, উলামায়ে দ্বীন বনি ইসরাইলের একজন নবীর সমান মর্যাদা আল্লাহর কাছে আছে। আরে ভাই জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে নবীজি ৩৫০০ এর চাইতে বেশিবার আবু জেহেলকে কোরআন শরীফের তাফসীর করে করে দাওয়াত দিয়েছিল। আবু জেহেল নবীর যখন বলতো কথা শুনতো, নবীজি দূরে চলে যাইতো, সঙ্গে সঙ্গে বলতো মুহাম্মদের পিছনে হাত বেঁধে ফকিরের মতো দাঁড়ায় থাকবো না। হায় হায়, এটাও আমার আলোচনার বিষয় না। আলোচনার বিষয় আল্লাহ বলে যদি পৃথিবীতে আমি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাও, এক নম্বরে ঈমান আনতে হবে, ঈমান পেতে হবে। কথা কিন্তু আল্লাহ বলে নাই যে বা যাহারা আল্লাযীনা আমানু, যে বা যাহারা ঈমান এনেছে ওয়ালাম ইয়ালবিসু, যত সময় পর্যন্ত ঈমানের সঙ্গে জুলুম করে নাই। সবাই বলেন কি করে নাই? জুলুমের কি বুঝলেন এখন বলেন? উলাইকা লাহুমুল আমনু, যত সময় পর্যন্ত নিজের ঈমানের উপরে জুলুম করে নাই, আমি আল্লাহ ওই ঈমানওয়ালাদের উপরে আমান করব, তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যে গুরুত্বপূর্ণ কি বিষয় লুকায়িত হয়ে আছে, ঈমানের উপরে জুলুম না করার মূল ব্যাখ্যাটা, তাফসীরটা হচ্ছে, আমি কিন্তু খুব শর্ট করে বলতেছি বাবা, কষ্ট হয় না আপনাদের? খুব শর্ট করে বলতেছি। কি সেটা? আল্লাহ বলে ঈমান আনার পরে আমি আল্লাহ যেটা পারি, আমি আল্লাহ যেটা পারি, ওই ক্ষমতা দুনিয়ার অন্য কারো ভিতরে দেওয়ার নাম ঈমানের উপরে জুলুম করা। তার মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা। পৃথিবীর সবচাইতে বড় গুনাহ যেটা আল্লাহ বরদাস্ত করতে পারে না, ওই গুনাহের নাম শিরক। কি বাবা? সবাই জোরে বলুন কি? শিরক। শিরক আমাদের জিন্দেগিতে আছে না ভাই? শিরক 4 প্রকার। এক নম্বরে শিরক বিজাত, শিরক বিসিফাত, শিরক বিল ইখতিয়ারা, শিরক বিল হুকুক। এই 4টার ব্যাখ্যা করতে গেলে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। আমি আপনাদেরকে দেখি কোন পর্যন্ত নিয়ে যাওয়া যায়। শিরক বোঝা গেছে তো? এই পৃথিবীর মাটিতে শিরক করা এত বড় গুনাহ। আল্লাহ বলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচাইতে বড় গুনাহ পৃথিবীতে আল্লাহর সঙ্গে শরীক করা। হযরত লোকমান হিকিম তার আপন সন্তানকে ডেকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বাবারে পৃথিবীতে আর যাই করো আল্লাহর সঙ্গে কোনোদিন কাউকে শরীক করিও না। আমি ইঙ্গিতে বলতেছি, আমার দেশ হলে খুলে ভাবে বলতাম। আশা করি বুঝার মতো এবিলিটি আপনাদের আছে। মাজারে গিয়ে সেজদা দেওয়া একটা শিরক, এরকম হাজারো মূর্তির সামনে গিয়ে সেজদা দেওয়া শিরক। এই শিরক গুনাহ থেকে আমি আর আপনি বাঁচতে হবে, বাঁচবো ইনশাআল্লাহ। হযরতে আনাস বিন মালিক বিশ্বনবীর একজন ছোট্ট খাদেম ছিলেন। 10 বছর বয়সে নবীর বাড়ির খাদেম হয়েছিলেন। 18 বছর পর্যন্ত বিশ্বনবীর খাদেমে খিদমত করেছিলেন, মানে প্রায় 10টা বছর আল্লাহর নবীর খাদেম ছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বিশ্বনবীর কাছে আনাস বিন মালিক একবার জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওসিয়ত করুন। ওসিয়ত মানে এই যে আমি আপনাদেরকে করছি, আমাকে একটু বুঝান। হযরত আনাস বিন মালিককে আল্লাহর নবী বললেন, আনাস যদিও তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়, তারপরেও পৃথিবীতে আমার আল্লাহর সঙ্গে কোনোদিন কাউকে শরীক করিও না। ছিল না আপনাদের দেশে? আল্লাহ মাফ করুন, জোরে বলুন আমিন। 2 নম্বরে আমার নবী বললেন, ওরে আল্লাহর বান্দা আনাস, যদি তোমাকে অগ্নির কুণ্ডের মধ্যে ফেলে, যদি তোমাকে আগুন জ্বালিয়ে যদি তোমার শরীরটাকে
পুরিয়া যদি সারখার যদি করে দেওয়া হয়, তবুও তুমি আমার আল্লাহ পাকের সঙ্গে কখনোই কাউকে শরীক করিও না। 3 নম্বরে যদি তোমাকে করাত দিয়ে যদি দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, তবুও আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পেয়ারা বান্দা মুসলমানেরা গো, ও বাংলাদেশের সম্মানিত মুসলমান চাচা জানেরা, আমার আব্বু জানেরা, আমার নজওয়ান বান্দগণ, আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে যেই পরিস্থিতির মধ্যে আমরা থাকি না কেন রে বাবা, এই পৃথিবীতে আর যাই কিছু করি না কেন, আমার মাওলার সঙ্গে জীবনে কাউকে কোনোদিন শরীক করা যাবে না। ঠিক কিনা জোরে বলুন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ লা ইয়াগফিরু আন يشرك ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة চিৎকার করে সুরে সুরে বলুন নাউযুবিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ রে, দুনিয়ার জমিনের মধ্যে যতই গুনাহ করো না কেন, যতই গুনাহ করো না কেন, আল্লাহ বলে যদি আমি আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ চাইলে তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। কিন্তু পৃথিবীতে যাহারা শিরিক করবে, শিরিক গুনাহ আমি আল্লাহ কখনোই কোন সময় বান্দার মাফ করব না। তাদের জন্য উপযুক্ত জায়গা হলো আল্লাহর জাহান্নাম। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ওগো পৃথিবীর বাংলার মুসলমানেরা গো, প্রয়োজন যদি পড়ে যায়, আমি আপনাদের দুটো পায়ের মধ্যে হাতে রেখে বিনম্রভাবে অনুরোধ করব রে বাবা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর সঙ্গে কোনো না কোনো কারণবশত কোনো পরিস্থিতির মধ্যেই আমরা যেন কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক যেন না করি। দুহাত তুলে আমার আল্লাহকে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ওগো পৃথিবীর বাংলার মুসলমানেরা গো, দিলের কানটা খুলে খুলে নিজের এই জাহানটাকে মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দেন রে বান্দগণ, আমার ভাইরা। পৃথিবীর মাটিতে আমরা যারা মুসলমান, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আমরা নবীর উম্মত, যারা পৃথিবীর মাটিতে আমরা নবীজিকে ভালোবাসি, আল্লাহর দ্বীনকে ভালোবাসি, আল্লাহর কোরআনকে পৃথিবীর মাটিতে যারা ভালোবাসি, তাদের খিদমতে বলে চলে যাব রে পৃথিবীতে ঈমান এনেছি আল্লাহর উপরে। যতদিন পৃথিবীর মাটিতে বেঁচে থাকব, আল্লাহর উপরেই তাওয়াক্কালতু আলাল্লাহ করে, আল্লাহর উপরেই ভরসা করেই বাঁচব। 2 নম্বরে পৃথিবীতে নবীর সুন্নাত মানব, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রাখব ইনশাআল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে নবী আমার বলে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসটা হাসিয়ার মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী বললেন, লা ইউমিনু, ঈমান যারা এনেন করেছ, আনয়ন করেছ, পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যত সময় পর্যন্ত পৃথিবীর মাটিতে আমি নবীজিকে ভালো না বাসবে, কি না বাসবে, জোরে বলুন আহাব্বা। আল্লাহর নবী বললেন, ঈমান এনেছ ঠিক আছে, যত সময় পর্যন্ত পৃথিবীতে মুমিন হতে পারবা না, যত সময় পর্যন্ত আমি নবীজিকে ভালো না বাসবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর বাংলার মুসলমানেরা গো, আমি একটা কথাই আপনাদের খিদমতে বলে চলে যাইতেছি রে বাবারা। এই যে নবীজি ভালোবাসার কথাটা বললেন, এই ভালোবাসার মাপকাঠিটা, মাপকাঠি বুঝেন তো?
কথা বলে না, বুঝেন তো? মাফ কাটি সেরাই সেরিকে ভালোবাসে, পোলাই সেরিকে ভালোবাসে। সেরিয়ে টেলিফোনের মাধ্যমে বলে কতটা ভালোবাসো বলো। সেরাই নিজের ছেলে বলতেছে আমি আমার জীবনের চাইতে এই পৃথিবীতে তোমাকে ভালোবাসি, বলে কি বলে না? জোরে বলুন আপনারা। ওগো পৃথিবীর বাংলার মুসলমানের আগে নবী আমার বললেন পৃথিবীর জমিনের মধ্যে আমি নবীজিকে কতটুকুন ভালোবাসবে, এই ব্যাখ্যাটা দুনিয়ার কারো কাছে আমার নবীজি ছেড়ে দেয় নাই। নবীজি নিজেই বয়ান করে বলতেছেন মিওয়ালিদিহি, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীজিকে ভালোবাসতে হবে তুমি তোমার জন্মদাতা মা এবং বাবার চাইতে আরো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি পৃথিবীর কোন একজন মানুষ স্বামী ওয়াইস কুরুনিকে বলুন হুজুর গো, ভারতবর্ষের আসাম রাজ্যের বরপেটা জেলা থেকে এসে বিগত 3টা বছর আপনি আমাদের এই মাহফিলে বয়ান করেছেন। নিজেই বাবা আমাকে জন্ম দিয়েছিল, যেই মা তরমুজের মতো আরাম 10টা মাস পেটের মধ্যে বহন করেছিল, 2.5টা বছর বুকের দুগ্ধ পান করিয়েছিল, 20টা বছর বিনা টাকায় যেই মা এবং বাবা আমাদের পিছনে শ্রম দিয়ে আমাদেরকে মানুষ করেছে, ওই বাবা এবং মার চাইতে পৃথিবীর মাটিতে আমরা কেমন করে আল্লাহর নবীকে ভালোবাসবো? এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে আসে কি আসে না রে বাবা? ওগো পৃথিবীর বাংলার মুসলমানের আগে 2 নম্বরে নবী বললেন মিওয়ালিদিহি, শুধু নিজের মা এবং বাবার চাইতে বেশি ভালোবাসলে হবে না। 2 নম্বরে নবী বললেন মিওয়ালিদিহি, তুমি তোমার জন্ম দেনেওয়ালা আমরা যেগুলো জন্ম দিয়েছি ছেলে এবং মেয়ের চাইতে আপন সন্তানের চাইতে বেশি ভালো এই পৃথিবীতে নবীজিকে ভালোবাসতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানের আগে আমি আপনাদের খিদমতে হাদিস শরীফ থেকে কথাটা বলে পালিয়ে চলে যাব রে বাবা। আল্লাহর নবী বললেন ওয়ান্নাস আজমাইন, 3 নম্বরে তাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে এই দুনিয়াতে আমার নবীজিকে বেশি ভালোবাসা লাগে। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর কোন বান্দাই বলেন হুজুর গো মা এবং বাবার চাইতে কেমন করে নবীকে ভালোবাসবো, আপন সন্তানাদির চাইতে কেমন করে নবীকে ভালোবাসা লাগে, হ্যাঁ এটাই হাদিসের কথা। আল্লাহর নবীর জীবদ্দশায় যখন নবী আমার হিজরত করে গো ওই মদিনার জমিনের মধ্যে যখন নবীজি পৌঁছে গেলেন, লম্বা চৌড়া কথায় আমি শর্ট করে বলতেছি বাবা, অসুবিধা হচ্ছে আপনাদের। হযরত জাবির নামে একজন নবীর সাহাবী তার বিবি এবং 2টা কলিজার টুকরাকে সঙ্গে করে নিয়ে মদিনার মাটিতে পৌঁছায়া গেল। মদিনার আনসারদের সঙ্গে বাড়িতে ওনারা থাকে। হঠাৎ করে জাবিরের বিবি একদিন ডেকে 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 বলেন, প্রাণের স্বামী গো তুমি তো প্রত্যেক দিনে মসজিদে নববীতে যাও, আল্লাহর নবীর সঙ্গেই নামাজ আদায় করো, নবীজির সঙ্গে তুমি মাশওয়ারা করো, ওগো আমার প্রাণের স্বামী গো আমাকে একদিন আল্লাহর নবীজিকে দেখার সুযোগ করে দাও, আমি আমার এই চেহারাটা দিয়ে আল্লাহর নবীর পবিত্র চেহারাটা দেখে এই দুনিয়াতেই জান্নাতের ওপেন টিকেট নিয়ে নিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এই সাহাবী বলে, ওরে আমার বিবি রে, পৃথিবীর জমিনের মধ্যে যদি তুমি আমার নবীজিকে যদি দেখতে চাও রে বিবি, কেমন করে দেখবে? আবার বাড়িতে দাওয়াত করতে হবে, নবীজিকে পর্দার ফাঁক দিয়ে তুমি দেখবে, ঠিক আছে? আগামীকাল আমি নবীর সঙ্গে কথা বলবো, লম্বা কথা। আল্লাহর নবীর খিদমতে জাবির হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো আমার বিবি আপনাকে
পর্দার ফাঁক দিয়ে দেখতে চাই আগামীকাল জোহরের নামাজ আদায় করে আমার বাড়িতে আপনাকে দাওয়াত দেওয়া হলো। আল্লাহর নবী বলতেছেন জাবির আমি তো যাবই, আর সঙ্গে আশারায়ে মুবাশশারার মাঝখান থেকে কমাস কম হযরত আবু বকর, উসমান, ওমর, আলী এই চারজন পৃথিবীতে আমার সঙ্গে তোমার বাড়ির মেহমান হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর বাংলার মুসলমানের আগে আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আলী এই যে পাঁচজন মেহমান আকাশের নিচে জমিনের উপরে, এই পাঁচজন মেহমানের চাইতে আরো বড় কোন মেহমান দুনিয়াতে আছে নাকি বাবা? জোরে বলেন আপনারা আছে নাকি? জাবির বাড়ির মধ্যে চলে গিয়ে বিবির গলার মধ্যে এরকম করে জড়িয়ে ধরিয়ে বিবির কপালের মধ্যে চুমু খেয়ে বলতেছেন প্রাণের বিবিরে তোমার মানের মাকসুদ পুরা হয়ে গেল। আগামীকাল জোহরের নামাজ আদায় করে নবী আমার বাড়িতে মেহমান হয়ে যাবে। সারাটা রাত ওরা দুইজনে আনন্দ ফুর্তি করে ঘুমাই না। সকালবেলা ফজরের নামাজ আদায় করে জাবির এবং তার স্ত্রী আল্লাহর নবীর মেহমানদারি করার জন্য বাড়ির মধ্যে একটা বকরি ছিলেন, বকরি বুঝেন তো ছাগল ছিলেন, এই ছাগলটা হালাল করে দেওয়া হলো। তার দুইটা কলিজার টুকরা সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জাবিরের বিবি রান্নাঘরের ভিতরে চলে যায়। ওই রান্নাঘরের ভিতরে যখন চলে গিয়ে ছাগল থেকে রুটি মাংস তৈরি করবে, জাবির বন্ধুগণ মদিনার আকিক নামক বাজারে চলে গেছে আটা চবরি গুলো ইত্যাদি আনার জন্য। দুইটা সন্তান যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, বাইরে বের হয়ে তাদের দুয়ারের মধ্যে উঠানের মধ্যে, উঠান বলুন না দুয়ার বলেন আপনারা জানি না, উঠানের মধ্যে দেখে রক্ত দেখা যায়। ছোট ছেলেটা বড় ভাইকে ডেকে ডেকে বলেন ভাই গো এই জায়গার মধ্যে কিসের রক্ত দেখা যায় তুমি বলো। বড় ভাই ডাক দিয়ে বলতেছেন এই জায়গার মধ্যে আমার মা এবং বাবা জান দুইজনে মিলিয়া ছাগল জবাই করেছে, এটা ছাগলের রক্ত। কথা কি বোঝা যাইতেছে আমার বাবাজিরা? এই নাবালক ছেলেটাই বলেন প্রাণের ভাই গো আমাকে তুমি ছাগল জবাই করাটা দেখিয়ে দাও, কেমন করে আমার আব্বু জান ছাগল হালাল করেছে। বুঝে থাকলে বলুন ছাগল জবাই করা এটা কি দেখানো সম্ভব নাকি? বড় ভাই ডাক দিয়ে বলেন প্রাণের ভাই রে এটাই আমি তোমাকে কেমন করে দেখাবো, এটা তো দেখানো যাবে না, এটা বুঝার দরকার। 4 বছরের ছোট ছেলেটাই ডাক দিয়ে বলেন প্রাণের ভাই গো না 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 তুমি আমাকে দেখায়া দাও কেমন করে আমার আব্বাজান ছাগল জবাই করেছে। এবার বড় ভাই ছোট ভাইটার আবদারটা রাখতে না পেরে রান্নাঘরের ভিতর থেকে যেই তলোয়ার ছুরি চাকু দিয়ে মা এবং বাবাই ছাগল জবাই করেছিল রে ভাই, ওই ছুরিটা হাতের মধ্যে নিয়ে জায়গার মধ্যে দাঁড়িয়ে গিয়ে এই নাবালক ছেলেটাকে বলে প্রাণের ভাই রে তুমি কি দেখতে চাও আমার আব্বাজান কেমন করে ছাগল জবাই করেছে? কথা কি বোঝা যাইতেছে আমার বাবারা? এই নাবালক ছেলেটাই বলে অবশ্যই আমি দেখবো। বড় ভাইটা ডাক দিয়ে বলেন প্রাণের ভাই রে যদি তুমি জায়গার মধ্যে দেখতে চাও তাহলে মাটির মধ্যে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখায়া দে আমার বাবা এবং আমার মা কেমন করে ছাগল হালাল করেছে। বলতে দেরি কিন্তু ছেলেটা মাটির মধ্যে শুইতে দেরি হলো না রে ভাই। কচি কণ্ঠটার মধ্যে যখন তলোয়ারটা চালায়া দিলেন দেখানোর জন্য, বডি থেকে মাথাটা আলাদা হইতে 1 সেকেন্ডও দেরি হয় নাই। যেই মাত্র এই ছেলেটার বডি থেকে মাথাটা আলাদা হয়ে যায়, নাবালক ছেলেটা মা
বলে এমন করে একটা চিৎকার মেরে বন্ধুগণ বিকট মরতির আওয়াজ দিয়ে দিল। এই ছেলেটার কান্নার আওয়াজটা মায়ের কানের মধ্যে পৌঁছে গেলেন। মা রান্নাঘর থেকে বেরিয়ে দেখেন সর্বনাশ, সর্বনাশ। ছোট ছেলেটার বডি এবং মাথাটা আলাদা হয়ে পড়ে আছে। এই মাথার ঠোঁটগুলি এরকম করে 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 এখনো কাঁপতেছে। এই ঠোঁট কাটার থেকে এখনো বোঝা যায় এই ছেলেটা বুঝি মা মা বলে বুঝি ডাকতেছে। জাবিরের বিবি বলে নগো রব্বুল আলামিন, তুমি বুঝি আজকে আমাকে পরীক্ষা করতে চাও? আজকে আমার বাড়িতে নবীজি হাজির হয়ে যাবে। আমি নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রেখেছি। আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। নিজের সন্তানের চাইতে নবীকে যে ভালোবাসতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ওগো আল্লাহ, তুমি বুঝি আজকে আমাকে পরীক্ষা করতে চাও? আমি তোমার নবীর জন্য পাগল না নিজের সন্তানের জন্য পাগল? আমি জাবিরের বিবি হয়ে বলছি আজকে তোমার পরীক্ষার মধ্যে আমি ফেল করব না। ছেলেদেরকে বিদায় দিয়ে দিলাম, ধরব না। নবীর প্রেমে হাত বাড়াইয়া আল্লাহর নবীর জন্য মেহমানদারি করার প্রস্তুতি নিলাম। নারায়ে তাকবীর। এই জাবিরের বিবি বড় ছেলেটাকে ডাকে দিয়ে বললেন, ছেলেরে কি সর্বনাশটা তুই করলি? তোর ছোট ভাইয়ের কলিজার মধ্যে ছুরি চালাইয়া দিলি। বড় ছেলেটা মনে মনে নিয়ত করে আবার বুঝি আমার মা জননী আমার উপরে বুঝি অ্যাটাক করবে, মানে আমাকে মারবে। কথাকে বোঝা গেছে। মায়ের কাছে থেকে দূরে যাইতে চাইল রে বাংলার মুসলমানেরা। খুতবাতুল ফাকাদের মধ্যে আল্লামাতুল ফাকাদ পাকিস্তানি রাহিমাহুল্লাহ উনার 17 নম্বর খণ্ডর 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা হয়, এই বড় ছেলেটা মায়ের কাছে থেকে যখন দূরে যাইতে চাইল গো, সম্মুখে দেওয়াল ছিলেন, উঁচু দেওয়াল। দেওয়ালটা ক্রস করে যখন মায়ের কাছে থেকে দূরে যাইতে চাইল, দেওয়ালের সঙ্গে পা দুটো বাড়ি লেগে, পায়ের সঙ্গে পা টক্কর লেগে দেওয়াল থেকে পড়িয়া চাকুর দ্বারাই মাথার মধ্যে আঘাত হইয়া মাথাটা ফাটিয়া বান্দগণ মগজগুলো বের হয়ে ছিন্ন ভিন্ন হইয়া বড় ছেলেটাও জাগার মধ্যে আল্লাহর কাছে চলে যায়। এবারে জাবিরের মা ডাক, জাবিরের বিবি আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ একটা ছেলে তুমি আমার কাছে থেকে নিয়ে গেলা, ওরে আল্লাহ তোমার কি হলো না? আবারও বড় ছেলেটাও তুমি আমার কাছে থেকে নিয়ে গিয়ে আমাকে পরীক্ষা করতে চাও। ওগো আল্লাহ, আজকের পরীক্ষার মধ্যে কথা দিলাম, আল্লাহ পরীক্ষায় ফেল করব না। আল্লাহ নবীর প্রেমে হাত বাড়াইয়া দিলাম। ছেলেদেরকে টানিয়া টানিয়া রান্না ঘরের ভিতরে নিয়া এক ফোঁটা চোখের পানিও মাটির মধ্যে পড়তে দেয় নাই রে বাবারা। সাদা কাপড় দিয়ে ঢাকিয়া দিয়া নবীর প্রেমে গান গাইতে গাইতে আল্লাহর নবীর জন্য রুটি আর মাংস তৈরি করতে প্রস্তুত হয়ে গেলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর বাংলার মুসলমানেরা গো,
এবারে লম্বা চৌড়া কথা, নবী আমার জোহরের নামাজ পড়ে যখন উপস্থিত হয়ে গেল, মেহমান খানার মধ্যে বসে গেছেন। জাবির তো খবর জানে না, বাড়ির ভিতরে চলে গিয়ে তার প্রাণের বিবিকে ডেকে 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 বলেন, বিবি রে, নবী আমার বাড়ির মেহমান হয়ে গেছে গো, আল্লাহর নবীকে পর্দার ফাঁক দিয়ে দেখে নাও। আমার নবী জানিয়েছেন, ইমানের হালতে যদি নবীর চেহারাটা একটা বার যদি কেউ পৃথিবীতে দেখে রে বাবা, আর যদি ইমানি অবস্থার মধ্যে মারা যায়, এই মানুষটার উপরে আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জাবিরের বিবি আল্লাহর নবীকে দেখার লগে লগে কলিজার মধ্যে শান্তি নিয়ে নবীর প্রেমে আত্মহারা হয়ে আল্লাহর নবীর প্রেমের মধ্যে পড়ে গেছে। জাবির ডাকে আর বলেন, বিবি রে, নবী ব্যস্ত লোক, ব্যস্ত মানুষ, নবীর সাহাবায়ে কেরাম প্রচুর ব্যস্ততার মধ্যে থাকে, তাড়াতাড়ি করে খানা রেডি করে দাও। ভাই খানা রেডি হয়ে গেল, দস্তরখানা নবীর সম্মুখে লেগে গেল। আল্লাহর নবী রুটি মাংসর মধ্যে যখন হাত দিয়ে খানা খাবে, আমার আল্লাহ আরশের মালিক ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা রে, যাও যাও যাও, আমার নবীকে গিয়ে বলো বলো বলো, ওই জাবিরের বাড়িতে আমার নবী যেন জাবিরের সন্তান সারা যেন খানা খাই না। জিবরাইল বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে এবং এই বাড়ির মধ্যে জাবিরের দুইটা কলিজার টুকরা সন্তান আছে, ওই ছেলে ছাড়া আপনাকে আল্লাহ খানা খাইতে নিষেধ করে দিয়েছে। নবী জিবরাইল বলার লগে লগে নবীজি জাবিরকে ডাকে আর বলে, জাবির রে, তোমার নাকি দুটো সন্তান আছে। জাবির তো খবরই জানে না। আল্লাহর নবীর কাছে বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা দুইটা সন্তান তো আছে। নবী বললেন, যাও যাও যাও, সন্তানদেরকে আমি নবীর সঙ্গে হাজির করে দাও, তোমার ছেলেরা আমি নবীর সঙ্গে একই দস্তরখানার মধ্যে খানা খাইবে। জাবির বাড়ির ভিতরে চলে গিয়ে প্রাণের বিবিকে ডেকে ডেকে বলেন, বিবি রে, এরে আমার কলিজার টুকরা বিবি, আমার ছেলেরা কোথায় রে বিবি? বিবি আচরিত হয়ে গেলেন, সর্বনাশ। বলে, কি হয়েছে বলো? বিবি বলে, কেন? বলে, আমার ছেলেদের কপাল কত ভালো, আমার ছেলেরা আবার নবীর সঙ্গে একই দস্তরখানার মধ্যে খানা খাইব। জাবিরের বিবি আবার মনে মনে টেনশন করে বলে, না, যদি আমার স্বামীর কাছে এখন আমি কথাটা বলে দেই, আমার স্বামী সহ্য করতে পারবে না, আমার নবীজির সম্মুখে কান্নাকাটি করবে রে আল্লাহর বান্দারা। একটু জিকির করুন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? অসুবিধা লাগছে? আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি সিদ্দিক আহমদ উজানি হুজুর, উনি আপনাদের খিদমতে চলে এসেছেন। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর আসছেন, দোয়া করবেন আপনাদের জন্য। আমি সময় সংকীর্ণ, প্রধান অতিথি হুজুরও চলে যাচ্ছে। 5 মিনিটের মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কষ্ট পাচ্ছেন আপনারা বাবা? আমি ভেবেছিলাম আমি তো আখেরি মনে হয়,
বিগত 2 বছর হয়তো আমি আখেরি ভাবে দোয়া করেছি, ওইভাবে আমি কথাটা গুছিয়েছিলাম আল্লাহর তরফ থেকে। নবীর ভালোবাসা আমাদের সকলের অন্তরে আছে বাবা। নবীকে ভালোবাসবেন ইনশাআল্লাহ, বাসবেন ইনশাআল্লাহ। শুধু ভালোবাসলেই হবে না, নবীজিকে ভালোবাসতে গিয়ে কি কি করণীয়, কি কি বর্জনীয়, ঈমান আল্লাহর উপরে আনতে গিয়ে কি কি করণীয়, কি কি বর্জনীয়, এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক যেন দান করে, সকলেই বলুন আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على درشري پرون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। হুজুর দোয়া করবেন। जी जी اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد। ভাই আমরা সকলে আল্লাহর নবীর প্রেমে আসক্ত। ভাই আমি জীবনে 2টা ওয়াজ করতে পারি না, নিজেকে কন্ট্রোল করতে পারি না। 1 নম্বরে মদিনার ওয়াজ, এটা আমার জিন্দেগিতে আমি 3বার হজ করেছি, 1বার পূর্ণাঙ্গ হজ, 2বার উমরা হজ। জীবনের মদিনার কথা যখন আমার কলিজার মধ্যে মানে হয়, তখন তুফান শুরু হয়, কোনো জায়গায় আমি করতে পারি না। 2 নম্বরে মা বাবার ওয়াজ করে নিজেকে কন্ট্রোল করতে পারি না, সেজন্য আমি এগুলো করি না। আজকে কেন জানো, আমি বিগত প্রথম বছর এত শান্তি পেয়েছিলাম, গত বছরে পেয়েছিলাম, কিন্তু আগের বছরের মতো না। আজকে মানুষ কম দেখে মনটা যদিও দুর্বল হয়েছিল, কিন্তু এখন যদি আমাকে বলেন হুজুর 3টা পর্যন্ত বয়ান করবেন, আমি এভাবেই চালাতে পারবো আলহামদুলিল্লাহ। এতটাই রুহানিয়াত শান্তি পাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। ভাই রুহানি শান্তি এটা কিন্তু দুনিয়াতে টাকা পয়সা দিয়ে কিনা যায় না, এটা বিল্ডিং বালাখানা থাকলে হয় না, গাড়ি বাড়ির দ্বারা এটা পৃথিবীতে পাওয়া যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমাদেরকে দ্বারা আল্লাহ কথা বলায়, সব জায়গার মধ্যে এই শান্তি কিন্তু মিলে না। আজকে আপনাদের অত্র মাহফিল প্রাঙ্গণে এসে খাস করে আমি আপনাদেরকে পাম দিচ্ছি না, পট্টি দিচ্ছি না, হাওয়া দিচ্ছি না, আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি। পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে আজকে এই মুহূর্তে আমার কলিজার ভিতরে মদিনার কথা মনে হওয়ার লগে লগেই ঝড় শুরু হইতে আরম্ভ করেছিল। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যেভাবে চায় সেভাবে হচ্ছে। আমি অনুরোধ করব মেরে ভাই, আমরা সকলেই নবীর প্রেমে আসক্ত হইয়া আল্লাহর নবীর যেইগুলো কাজ পৃথিবীতে গুলো করব, যেগুলো নবীজি ছাড়তে বলেছে সেগুলো ছেড়ে দেব ইনশাআল্লাহ। ভাই নবীজিকে যদি পৃথিবীতে আপনি দিল থেকে ভালোবাসতে পারেন, এই কথাটাই জায়গার মধ্যে গিয়ে পৌঁছিয়ে গেল। হযরত জাবিরের স্ত্রী মনে মনে টেনশন করে, যদি আমি আমার স্বামীকে বলে দেই, স্বামী যদি সহ্য করতে না পারে তাহলে তো অসুবিধা। নবীর খেদমতে গিয়ে স্বামী তুমি বলো আমার ছেলেরা খানা খাবে না, এখন ছেলেরা ঘুমিয়ে আছে। কথা বুঝতেছেন বাবা? ছেলেরা কি করতেছে? ঘুমিয়ে আছে। কথা তো সত্য, মিথ্যা না কিন্তু, ঠিক কি না বাবা? যেভাবে দাঁড়িয়ে আছেন আমি ভাবছি আপনাদের কষ্ট হচ্ছে, দয়া করে যদি একটু আসতেন, প্রয়োজনে আপনাদের পায়ে ধরে বলছি। ভাই আমি বিদেশি মানুষ, একজন আলিমে দ্বীন হিসাবে আপনাদের 2টি পায়ে ধরছি, এর তলে আমার আর কিছু ভাষা নাই। আছে এর চাইতে আর নিম্ন পর্যায়ের ভাষা আমার জানা নেই। যদি আপনি না আসেন বাবা, আমি নাইমে গিয়ে পায়ে ধরবো, তাও যদি আসেন একটু। আমি যদি পায়ে ধরলে একটা লোক যদি হুজুরের কথা শুনে সবাই স্টেজের ভিতরে চলে আসে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাউকে চিনি না, সত্যি করে বলছি, আমি আপনাদের কাউকে চিনি না, জানিও না, আপনারাও আমাকে চেনেন না। মনে হচ্ছে যে একই জায়গার মানুষ বসে আছি, এরকম লাগছে। বাস্তব কথা এটা, ঠিক কি না জোরে কোন ভাই? আমি যদি পায়ে ধরলে একটা ছেলের চরিত্র যদি পরিবর্তন হয়ে সাহাবাওয়ালা হয়ে যায়, এটাই তো আমি ওয়াইস কুরুনের জীবনের সবচাইতে চাওয়া, আল্লাহর কাছে পাওয়া। জীবনে যে আমল, এই দিয়ে জান্নাতে যাব, ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নাই। আমার কথার উপরে, মেহনতের উপরে আমি যদি পায়ে ধরলে একটা লোক যদি পরিবর্তন হয়ে যায় বাবা, এটাই আমার জন্য পৃথিবীর সবকিছু। হযরতে জাবিরের স্ত্রী বলেন, স্বামী গো, আপনি নবীর কাছে গিয়ে বলুন আমার ছেলেরা ঘুমিয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবির নবীর খিদমতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খানা খান, আমার সন্তানেরা ঘুমিয়ে আছে। বিশ্ব নবী আবারও খানায় হাত লাগাবে, ফেরেশতা জিবরাইল বলে, নো নেভার, নো, এটা হতে পারে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নিষেধ করেছে, বারণ করেছে, জাবিরের সন্তান ছাড়া খানা খাওয়া যাবে না। নারায়ে তাকবীর! দয়ার নবী, মায়ার নবী আমার বলেন, জাবির জানি না আমি তোমার বাড়িতে কি ঘটনা
ঘটে গেছে বারবার আমার কাছে জিবরাইল চলে আসতেছে, তুমি তোমার ছেলেদেরকে হাজির করে দাও। হযরতে জাবির আবার সহ্য করতে পারে নাই, বিবির কাছে গিয়ে বলেন, প্রাণের বিবি রে, তাড়াতাড়ি করে বলো আমার ছেলেরা কোন জায়গার মধ্যে ঘুমিয়ে আছে, কারণ আমার নবীজি বারবার আমার ছেলেদেরকে চাচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।